হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো 2025 সালে, যারা এবার তোমরা সেকেন্ড সেমেস্টারে উঠলে, তোমাদের কিছুদিন আগেই দেখো রেজাল্ট বেরিয়েছে। ফার্স্ট সেমেস্টারের রেজাল্ট তোমরা জেনে গেছো, পাবলিশ হয়েছে। এবং ফার্স্ট সেমেস্টারের রেজাল্ট পাওয়ার পরে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলেও হয়তো জানতে পারছো যে পরীক্ষার মানে গাফিলতি করলে তার ফলাফলটা কি হয়। আর বেশি কিছু বলবো না, গাফিলতি করলে তার ফলাফলটা কি হয় সেটা তোমরা বুঝতে পারছো। এবার আসি আমাদের সেকেন্ড সেমেস্টারের কথায়। সেকেন্ড সেমেস্টারে আমাদের কম্পালসারি পেপার 4টে আছে, তার সাথে আবার একটা ইলেকটিভও থাকবে। তো এই 4খানা সাবজেক্ট, এখন সময় তো হাতে খুব কমে গেল, এন্ড অফ মে হয়তো পরীক্ষা হতে পারে। তো এই সময়টাকে আমরা কি করে ইউটিলাইজ করব, যদিও সত্যিকারের এটা একটু ডিফিকাল্ট, কেননা এটা আগের বারেও এইরকমই সময় আমরা পেয়েছিলাম। তো এই সময়টাকে কাজে লাগাতে গেলে আমাদের স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে। এবং এটা আমাদের অনেক স্টুডেন্ট বলে, স্যার এতগুলো সাবজেক্ট কোন বইটা পড়বো। এটা স্বাভাবিকভাবে স্টুডেন্টের একটু অসুবিধা হয়, কারণ এক একটা সাবজেক্টের অনেকগুলো করে বই আছে। যেমন অপারেটিং সিস্টেমের তো 2-3টে বই আছে। এটা গেল। তারপরে আমাদের মানে নেটওয়ার্কিং এরও 2টো বই আছে, 2টো খুব পপুলার বই আছে। তারপরে ডেটা স্ট্রাকচার পাইথন, এই বইটা একটু পাওয়া মুশকিল। পাইথন দিয়ে ডেটা স্ট্রাকচার করা একটু ডিফিকাল্ট। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, পাইথন, অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন যারা ভালোভাবে জানে না, তারা বলবো ডেটা স্ট্রাকচারের কোড ভালো করে বুঝতে পারবে না, একটা কোডও তোমরা বুঝতে পারবে না। অবজেক্ট ওরিয়েন্টেড পাইথনটা ভালো করে শিখতে হবে, তবেই গিয়ে তোমরা বুঝতে পারবে। কারণ এখানে সবই প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামগুলো পরীক্ষায় গিয়ে লিখে আসতে হবে, থিওরির কোনো ব্যাপারই নেই। অপারেটিং সিস্টেমের মধ্যে তো বেশিরভাগটাই অ্যালগোরিদম। আর জাভা প্রোগ্রামিংটা তো এটা পুরোটাই প্রোগ্রাম, তোমরা জানো। এবং জাভার সিলেবাস যেটা থাকে সেটাই 3 মাসের মধ্যে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট। আর নেটওয়ার্কিং একটা খুব জটিল সাবজেক্ট, কারণ নেটওয়ার্কিং এর মধ্যে আমাদের এখানেও আবার অ্যালগোরিদম। কেন, যেসব প্রোটোকলগুলো কাজ করে আমাদের বিভিন্ন ওএসআই মডেলের যে লেয়ারগুলো আছে, সেখানে সব অ্যালগোরিদমই বেস্ট, কিন্তু প্রোটোকলগুলোর আন্ডারে কিন্তু সব অ্যালগোরিদম আছে। তো সেটা কিন্তু বুঝতে সময় লাগে। নেটওয়ার্কিং কিন্তু চট করে বুঝতে তোমাদের অসুবিধা হবে। তাই আমি বলছি, এখন থেকেই পড়া শুরু করো। আর তোমাদের পড়া বুঝতে যদি কোনোভাবে অসুবিধা হয়, কোনো না কোনো একজন গাইডেন্স নাও, টিচারের হেল্প নাও। এবং তোমরা যদি পড়া বুঝতে না পারো, এখন থেকেই তোমরা, কলেজ যাদের শুরু হয়ে গেছে, কলেজের টিচারকেও তোমরা বলো যে এই টপিকটা বুঝতে পারছো না, তারা নিশ্চয়ই বুঝিয়ে দেবে। মানে নিজেকে ইনিশিয়েটিভটা নিতে হবে। আর কেননা কোনোভাবেই আমরা চাই না, দেখো, সাপ্লি চলে আসুক। কেননা সাপ্লি আসলে এটা কিন্তু সত্যিকারেরই একটা, কারণ আগামী দিনে তোমাদের এই এমসিএ ডিগ্রিটা এতটাই ভাইটাল, কারণ এটার উপরে বেস করেই তো তোমাকে চাকরি করতে হবে, তাই না? তো কোনোভাবে সাপ্লি হয়ে যদি তোমাদের আটকে যায়, প্লেসমেন্ট যদি আটকে যায়, তো সেক্ষেত্রে তো একটা, মানে এটা কে চাইবে? এটা কেউই চাইবে না, তাই না? এটা তোমাদের এরকম একটা মিসহ্যাপ হোক, ক্ষতি হোক, এটা কে চাইবে? কেউ চাইবে না। আমার পরিবারেরও যদি কেউ হয়, সেটা আমার যেরকম লাগবে, তোমাদের হলে সেটাও আমাদের সেরকমই লাগবে। তো এটার জন্য কিছু তোমাদেরকে নিজেদের ইনিশিয়েটিভ নিতে হবে। আহ, কিছু স্টুডেন্ট ম্যাকআউট ইউনিভার্সিটিতে সত্যিই ক্যাজুয়াল, এবং তারাই কিন্তু মানে কমেন্টে আমাদেরকে উল্টোপাল্টা লিখবে যে, কেননা আমরা তো তাদের শত্রু না। কেননা আমি এর আগেও অনেকবার বলেছি যে ফার্স্ট সেমেস্টারের শুরু থেকে আমি বলেছি যে এখানে কিন্তু অ্যান্সার কিন্তু উল্টোপাল্টা লিখলে কিন্তু হবে না। এখন অ্যান্সার কিন্তু টু দি পয়েন্ট লিখতে হবে। এবং আর একটা সমস্যা হচ্ছে, আমাদের নাম্বার কমার, একটা সিজিপিএ কমার যেটা কারণ, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এই স্টুডেন্টরা শুধু কি করে, কেননা তারা তো কিছু পড়লো না পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে, শুধু তারা নিজেরা, মানে অনেকে এক্সকিউজ দেবে, কলেজে সিলেবাস হয়নি, কলেজে টিচার পড়ায়নি, ওই সব এক্সকিউজ এখানে দিয়ে লাভ নেই। নিজে পড়াটা সে কখন শুরু করেছে সেটা আগে দেখতে হবে, এবং তার কি কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সে শুধু থিওরি লিখে চলে এসছে কি? যেটা হয় আর কি, নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করে না। যেমন এই অপারেটিং সিস্টেম এ সেমেস্টারে যে আছে, এর মধ্যে কিন্তু প্রচুর নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে। নেটওয়ার্কিং এ তো প্রচুর নিউমেরিক্যাল আছে। শুধু ভাই থিওরি আমি অ্যাটেন্ড করে চলে আসলে তো হবে না। কেননা থিওরি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গেলে দেখো, সেখানে কিন্তু নাম্বার কমার চান্স বেশি থাকে। থিওরি কোয়েশ্চেন অ্যাটেন্ড করা কিন্তু বেশি ডিফিকাল্ট। কারণ কোন এক্সামিনার কত মার্কস দেবে, তুমি অ্যান্সারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছো তার উপর ডিপেন্ড করছে। বরং নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে, যেহেতু ওটা ম্যাথামেটিক্যাল প্রবলেম,
তোমার একদম কারেক্ট অ্যান্সার বেরোলে তোমাকে ফুল মার্কস কিন্তু দেওয়া হবে। এবং নিউমেরিক্যাল অ্যাটেন্ড করতে গেলে ভাই তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এবং সেটা আমাদের ইনস্টিটিউটই একমাত্র আমরা করাই। এবং আমাদের বিভিন্ন নোটস আছে, সলিউশন আছে, সেগুলো আমরা সলভ করাই হাতে ধরে স্টুডেন্টদেরকে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর এখানে আমাদের খুব ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, অনলাইন ক্লাসেই ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, এবং সরাসরি স্টুডেন্টদের সাথে আমাদের কথাবার্তা হয়, তারা সরাসরি আমাদের সাথে ডাউট ক্লিয়ার করতে পারে। এমসিএ সেকেন্ড সেমেস্টারের ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। তোমরা যদি মনে করো আমাদের ইনস্টিটিউট থেকে টিউশন নিতে তোমরা ইচ্ছুক, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে ফোন করতে পারো। এবং এটা আমরা বলবো, যারা একা একা পড়তে চাও, তারা কিন্তু আজ থেকেই পড়া শুরু করে দাও। কেননা না হলে কিন্তু তুমি সামলাতে পারবে না। আমি জানি না তোমাদের মধ্যে ফার্স্ট সেমিস্টারে কার কিরকম রেজাল্ট হয়েছে, সিজিপিএ কমে গেছে সেটা নয়, আমি ছেড়ে দিলাম। সাপ্লি কার কজনের এসছে সেটা আমি জানি না। আবার সেকেন্ড সেমিস্টারে যদি সাপ্লি আসে, এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা বিষয় হয়ে যাবে। তো সেই জন্যই আমি বলছি এখন থেকেই সিরিয়াস হয়ে পড়া শুরু করে দাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।